আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ও বান্দা, উদউ, আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা এখানে ব্যবহার করেছেন। আমরা যারা নাহর কায়দা পড়েছি আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরের সিগা ব্যবহার করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার প্রভুর দিকে, তোমার প্রভুর রাস্তার দিকে তোমরা ডাকো। উদউ, তোমরা ডাকো ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রভুর রাস্তার দিকে। আপনারা আপনি কি করেন? মানুষদেরকে ডাকেন। আমরা কওমে আলেমরা যদি আমরা মানুষদেরকে হেদায়েতের পথে না ডাকি তো কারা ডাকবে? কারা ডাকবে? শেয়ার দিবেন বেশি বেশি করে। মুসলমান শেয়ার দেয় না, ভালো কথা বললে মুসলমানদের কান পর্যন্ত পৌঁছে না। গান, হাজার হাজার গান দেখবেন যে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন তারা শেয়ার দিতেছে, গুনাহের কাজের মধ্যে জড়িত আজ মুসলমান, অথচ শেয়ার দেয়। ভালো কথা বলবেন, শেয়ার দিবেন, শেয়ার দিবে না। কোরআন হাদিসের কথা বলবেন, শেয়ার দিবে না, শেয়ার দিবে না। আর ভাই, লাইকের জন্য আমি আসিনি, আমি আসছি কোরআনকে দিন পৌঁছাতে আসছি। আল্লাহ দিনকে সারা বিশ্বে যেন পৌঁছাতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন, এই জন্য আমি আসছি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের দ্বারা আপনার প্রভুর রাস্তার দিকে আপনি কি করেন? ডাকেন। আপনার প্রভুর রাস্তার দিকে আপনি মানুষদেরকে হিকমতের সাথে ডাকেন। ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুন্দর সুন্দর ওয়াজ করেন মানুষদেরকে, সুন্দর সুন্দর ওয়াজ করেন। আল্লাহ তাআলা আবার অপরাধে বলতেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, আল্লাহ রাব্বুল আলামিন যে শক্ত আযাব দাতা, এই সম্পর্কে আপনি মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করুন, মানুষদেরকে ভয় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় শক্তিশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আসমান জমিনে যদি দুই খোদা থাকতো, আসমান জমিন একেবারে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনের মধ্যে দুই খোদা থাকতো তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হচ্ছে না, এই জন্য কি দুই খোদা না, এক খোদা, এক আল্লাহর ইবাদত করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করা চাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের ভিতরে বলে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা যার পূজারী আমি তার পূজারী নই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে তার রাসূলকে বলেছেন প্রত্যেকটা কথা বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের। আজ মুসলমান হয়ে বিভিন্ন বিভিন্ন ধর্মের লোকের অনুষ্ঠানে তুমি যাও, তোমার লজ্জা থাকা দরকার, তোমার শরম থাকা দরকার। তুমি মুসলমান, তুমি বিভিন্ন অনুষ্ঠানে যাও, তুমি হিন্দুর অনুষ্ঠানে যাও, মুসলমান হয়ে তুমি মাহফিলে যাবে, তুমি মসজিদে আসবা। এরে ভাই, কয়দিন বাজবা, কয়দিন দুনিয়া, আজ কয়দিনের দুনিয়া। আজ দুনিয়া টাকা টাকা করে মানুষ পাগল হয়ে গেছে। নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, কোনো কিচ্ছু নাই মুসলমানদের ভিতরে। আশ্চর্য লাগে, ওই সমস্ত মানুষদেরকে আশ্চর্য লাগে। একটা মানুষ কেমনে চলতে পারে? আপনি কেমনে? যেহেতু তার মরণ আছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এই যে প্রতিটা দিন মানুষ মারা যাইতেছে, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাইতেছে, একের পরে এক মানুষ মারা যাইতেছে, তারপর মানুষের কেন হুঁশ ফেরে না? কেন হুঁশ ফেরে না? বাচ্চা যুলকারনাইন, বাচ্চা সিকান্দার ছিল, বলেছে আমি যেদিন মারা যাব, ও উলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন আমি যদি মারা যাই আমার হাতটা দুইটা বাহিরে দিয়ে দিবেন, বাহিরে দিয়ে দিবেন। এই মুসলমান কি জন্য জানেন?
বাদশা যুলকারনাইন এই জন্য বলে গিয়েছেন, এত বড় বাদশা, দুনিয়ার বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন। দেখো বাদশা যুলকারনাইন খালি হাতে যাইতেছে। এ মুসলমান, এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অস্থায়ীভাবে দান করেছেন, অস্থায়ীভাবে দান করেছে। আজ মরে দেখেন, আপনাকে একটা সেকেন্ড আপনার পরিবার, আপনার সন্তানাদি, আপনার বিবি বাল বাচ্চা এক সেকেন্ডের জন্য আপনাকে রুমের ভিতরে রাখবে না, রাখবে না। তাদের জন্য এত কষ্ট করতেছেন আল্লাহকে ভুলে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি তোমার আপন, আমি তোমার আপন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আমার ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। আজ আমাদের মুসলমানদের ভিতরে তাকাইলে দেখা যায় নামাজ ঠিক নাই, সালাম ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। আমাদের শিখতে হবে। আসুন, এখনো বোঝার সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।